আজকে রবিবারের বাজারে এই যে দেখো নিয়ে এসেছি ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছের মাথা রয়েছে। তো এটাকে এই যে দেখতে পাচ্ছ বেগুন দিয়ে দারুণ একটা ঝাল ঝাল কষা রেসিপি বানাবো, তো যেটা একদম মাংস ফেলে খেতে ইচ্ছা হবে। তো তোমরা যারা রবিবারের বাজারে চিকেন মাটন ছেড়ে একটু অন্য কিছু ট্রাই করতে চাইছো, তারা আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো এটা ভীষণ টেস্টি হয়, দেখতেই পাচ্ছ এখানে একদম ট্যাংরা মাছ, একদম টাটকা টাটকা ট্যাংরা মাছ রয়েছে, আর রয়েছে কিছু মাথা। তো চলো। তো এদিকে দেখো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি আমার সুবিধার্থে এখানে দেখো মাছের কাঁটা মানে মাছের মাথাগুলো আর মাছগুলো আলাদা করে নিয়েছি। তো মাছগুলোতে আমি এবার নুন হলুদ আর কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। তো ট্যাংরা মাছ কিন্তু ফাটে, যেহেতু এই মাছে কিন্তু আঁশ নেই। তো এই ধরনের মাছগুলো কিন্তু একটু ফাটে, তাই এই আঁশবিহীন যে সমস্ত মাছ রয়েছে সেই মাছগুলো ম্যারিনেট করার সময় অবশ্যই তোমরা কিন্তু একটু সামান্য একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিও, তাহলে কিন্তু মাছগুলো আর খুব একটা ফাটবে না। তো চলো, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাংসের মতো একদম বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো আর সরু সরু করে পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি। তো চলো, এদিকে দেখো কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তো তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারো। তো আমি এখানে সরিষার তেল ইউজ করছি। এবার মাছগুলো একে একে আমি ভেজে নেব। তো মাছগুলো এরকম বেশ লাল লাল করে কড়া কড়া করে আমি ভেজে নেব। এক পিঠগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি। তো দেখো, মাছগুলো ম্যারিনেট করার সময় আমি সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু মাছগুলো একটুও ফাটছে না। তো এইভাবে তোমরাও কিন্তু চাইলে একটু সরিষার তেল মাখিয়ে নিও, তাহলে কিন্তু আর ফাটার ভয়টা থাকবে না। তো চলো, মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই একইভাবে কিন্তু আমি মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো আর মাছের মাথাগুলোও ভেজে নেব। তো সবগুলোতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তো আজকের এই রেসিপিটা মানে একদম মাংস ফেলে খেতেই হবে। তো এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়। তো রবিবারের বাজারে আজকে তো আমি এই ট্যাংরা মাছের মাথা, ট্যাংরা মাছ দিয়েই ভাত খেয়ে নেব। তো তোমরাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এখানে কিন্তু এই মাছগুলো ভালো করে ভেজে নিয়ে মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার বেগুনগুলোকেও একটু ভেজে তুলে নেব। তো বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়ে কড়াটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা জল। দিয়ে দেবো জলের মধ্যে পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে এই আলুটাকে সেদ্ধ করে নেব। তো আলুগুলোকে কিছুক্ষণ পর দেখো খুলে আমি দেখে নিয়েছি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুনগুলো। সামান্য কিছুক্ষণ ফুটিয়ে আমি আলু আর বেগুনটাকে কিন্তু জল সমেত ঢেলে রাখবো। তো এদিকে দেখো আলু আর বেগুনটাকে আমি ঢেলে নিয়েছি, ঢেলে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে এই রেসিপিটা আজকে আমি বানাবো। যেহেতু ট্যাংরা মাছ ভেজেছি, এই যে তেলের মধ্যে যে টেস্টটা আছে না এটা তরকারির মধ্যে, তাহলে কিন্তু ভালোভাবে আসবে। যদি আমি অন্য তেল ইউজ করি তাহলে কিন্তু ওই টেস্টটা থেকে মানে আর তরকারিতে আসবে না। তো তাই জন্য আমি ওই তেলের মধ্যেই রান্না করছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা, সামান্য একটু পাঁচ ফোড়ন, আর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
আর এদিকে দেখো এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি একটা ভাজা মশলা করে রেখেছি, জিরে ধনে মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। পেঁয়াজটা এদিকে খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি, এখানে আমি 2টো টমেটো ইউজ করছি। পেঁয়াজ আর টমেটোটাকে নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম মশলাটা। এবার ভালো করে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। আর মশলা ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তো মশলা দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষে নিতে হবে, কিন্তু আমিও ভালো করে কষে নিয়েছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এদিকে দেখো মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে আলু আর বেগুনটা যে জল সমেত আমি ঢেলে দিলাম কিন্তু। এবার এটাকে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ঝোল খুব সুন্দরভাবে ফুটতে কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আর মাছের মাথাগুলো সবটাই কিন্তু আমি দিয়ে দেব। আজকের রেসিপিটা কিন্তু সত্যি বলছি মানে এত দারুণ টেস্ট হয়, মানে ধারণার বাইরে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। এদিকে দেখো মাছের মাথা মাছ সবটাই আমি দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছ কিন্তু একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হয়, তো এই 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তো উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো মাছ আমার খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা। আজকের রেসিপি আমার একেবারে কমপ্লিট। এবার এটাকে আমি ঢেলে নেব। তো মানে দেখো মানে মাংস ফেলে খেতে হবে কিনা তোমরাই বলো। এত মানে আমি রান্না করে ঢালবার সময় মনে হচ্ছিল যেন এখনই বসে যাই খেতে, এত ভালো লাগছিল। তো দেখো লোভ লাগছে নাকি বলো তো আগে। তো আমার তো লোভ লাগছে, তোমার। তো ফাইনালি আমি রান্না বান্না কমপ্লিট করে এদিকে খেতে বসে গেছি। তো আজকে আমি যে ট্যাংরা মাছের রেসিপিটা বানিয়েছি সেটা, আর তাছাড়াও আমাদের আজকে কি কি হয়েছে তোমাদেরকে বলে দিই। এখানে রয়েছে পেঁপে ভাজা, আর রয়েছে বিনস কুমড়ো গাজর দিয়ে একটা মিক্সড ভেজিটেবল রেসিপি মা বানিয়েছে এটা, আর রয়েছে শসা। আর আমার এই রেসিপিটা তোমাদেরকে একটু খেয়ে দেখাই। তো এই যে বেগুন, তো ট্যাংরা মাছের এই বেগুনটা আর এই আলুটা কি লাগে, আহা। একটু ঝোল নিয়ে নিচ্ছি। দারুণ লাগে, মানে এই রেসিপিটা আমার এত ভালো লাগে। এরকম রবিবার করে মাঝে মাঝে চিকেন না বানিয়ে এরকম ট্যাংরা মাছের রেসিপি তোমরাও বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর এই যে ট্যাংরা মাছের মাথা আমার দারুণ লাগে। সত্যি বলছি একবার বানিয়ে খেয়ে দেখো, মানে মাংস খেতে লাগবে না, মনে হবে যেন এটাই বানিয়ে খাই। তো অবশ্যই তোমরা বানিয়ে খেও আর কেমন হয়েছে কমেন্টে জানিও।